এই পৃথিবী থাকার জায়গা না। আমাদের পূর্বে যারা এই পৃথিবীতে আগমন করেছে তারা চলে গেছে, আমরা যারা এখন আছি আমরাও চলে যাব। আমাদের পরে যারা এই পৃথিবীতে আসবে তারাও চলে যাবে। কিন্তু যাওয়ার আগে আমাদের সকলকে আল্লাহওয়ালা হইতে হবে, মুত্তাকি হইতে হবে। যারা মুত্তাকি হবে মৃত্যুর আগে, আল্লাহওয়ালা যারা হবে, তাদের জন্য ঘোষণা আল্লাহ পাকের, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে আল্লাহওয়ালা হবে তাদের ভয় নাই, তাদের কোনো পেরেশানি নেই। যদি কেউ আল্লাহওয়ালা না হয় দুনিয়াতে, তাহলে মৃত্যুর পরে তার পেরেশানি আছে, তার ভয় আছে, আযাবের ভয় আছে, শাস্তির ভয় আছে। আর যদি কেউ আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে তার ভয় নাই, তার পেরেশানি নাই, তার চিন্তা নাই। আল্লাহওয়ালা কে? আল্লাহওয়ালা হলো সে যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, সে আল্লাহওয়ালা। যে মুত্তাকি, যারা মুত্তাকি তারা আল্লাহওয়ালা। যারা মুত্তাকি না তারা আল্লাহওয়ালা না। ইমানদার হওয়া সহজ, কালেমা পড়লে ইমানদার হয়ে যায় বিশ্বাসের সাথে। কিন্তু আল্লাহওয়ালা হইতে মুত্তাকি হইতে হয়। আল্লাহওয়ালা হইতে হাফেজ হওয়া জরুরি না, আল্লাহওয়ালা হইতে আলেম হওয়া জরুরি না, আল্লাহওয়ালা হইতে এমএ পাস করা জরুরি না। আল্লাহওয়ালা হইতে ওয়াকানু ইয়াত্তাকুন, ঈমানের পাশাপাশি তাকওয়া থাকতে হবে। যাদের হৃদয়ে তাকওয়া থাকবে তারা আল্লাহওয়ালা। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা রিকশাওয়ালাও যদি আল্লাহর ভয় হৃদয়ে আনে তাহলে রিকশাওয়ালাটা আল্লাহওয়ালা। একটা তরকারি বিক্রি করে একটা সাধারণ শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, কিন্তু তার ভেতরে আল্লাহর ভয় আছে, তাহলে সে কি আল্লাহওয়ালা? বলেন সে কি? জোরে আওয়াজ করে বলেন। অথচ সে কি একটা রিকশাওয়ালা অথবা একটা তরকারিওয়ালা। সাহাবায়ে কেরাম অনেকেরই তরকারিওয়ালা ছিল, কিন্তু তারা আল্লাহওয়ালা ছিল। এক সাহাবী তরকারি বিক্রি করত বাজারে বাজারে। এই সাহাবী তরকারি বেচত বাজারে বসে বসে। গ্রাম থেকে তরকারি আইনা মদিনার বাজারে দোকান সাজায়া বসে পড়ত। কিন্তু তরকারি বিক্রেতা কিন্তু আল্লাহওয়ালা। এমন আল্লাহওয়ালা যে আল্লাহ তাআলা তার উপরে রাজি। সুবহানাল্লাহ বলেন। নবী তার উপরে রাজি। এমন আল্লাহওয়ালা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আল্লাহর রাসূল বাজারে গেছেন, যা দেখে এই তরকারি বেচেছে, সে তরকারি সাজায়া বৈশা তরকারি বিক্রি করতেছে। রিওয়ায়াতে আছে আল্লাহর নবী পেছন দিক দিয়া যায়, তরকারিওয়ালার পেছনে যায় আল্লাহর নবী মাটির ভিতরে বসে পড়ছে। বসে পেছন দিক থেকে তাকে জড়ায় ধরছে। বন্ধু বন্ধু রমেন সময় পেছন দিক দিয়ে যায়, চোখ ধরে না করে, চোখ ধরে কয়, বলো তো দেখি আমি কে? ঠিক না? এই তরকারিওয়ালার পিছনে যে আল্লাহর রাসূল বসে পড়ছেন এবং তাকে বুকের ভিতরে জাপটা দিয়া জড়ায়া ধরছেন। কালো কুৎসি মানুষ,
জড়ায় ধরে আল্লাহর রাসূল বলেন, এই একটা গোলাম বিক্রি হবে, গোলাম, আমার একটা গোলাম বেচমু, এই যে এটা আমার গোলাম, কারা কারা কিনবে? নবী রসিকতা করতেছে। এই সাহাবী সে বলতেছে, আল্লাহর নবী, আপনার গোলাম হইলে তো সফল হয়ে গেল। হাবিবুল্লাহ যদি কাউকে গোলাম হিসেবে বেচে দেয় তাহলে তার চাইতে সফলতা আছে? আল্লাহর রাসূল বলে, বাজারের লোকেরা দেখো, এটা আমার গ্রামের বন্ধু আর আমি তার শহরের বন্ধু। নবীজি বলতেছেন, এই তরকারিওয়ালা এই লোকটা আমার গ্রামের বন্ধু আর আমি হইলাম তার শহরের বন্ধু। তার মানে আল্লাহর রাসূল কতটা মহব্বত করতেছে। তার তো কিছু নাই, গায়ের রং কালো, টাকা নাই, সে বসে তরকারি বেচতেছে, কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয়, নবীর কাছে বড় মহব্বতের। তার মানে তার ভেতরে আছে তাকওয়াল্লাহ, সে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতের ভালোবাসা। যদি এমন কেউ গরিব দরিদ্রও হয় কিন্তু তার ভেতর যদি আল্লাহওয়ালা হয়, তাকওয়াওয়ালা ভেতর হয়, তখন তারা আল্লাহ আল্লাহর রাসূল খালি ভালোবাসে না, ফেরেশতারাও ভালোবাসে, তাকে ফেরেশতারাও ভালোবাসে।